বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আশুলিয়া থানা যুবদলের সাবেক নেতৃবৃন্দের নেতৃত্বে নয়ারহাট এলাকায় এক বিশাল আনন্দ র্যালি অনুষ্ঠিত হয়েছে। এই দিনটিকে সারা দেশে আনন্দমুখর পরিবেশে উদযাপনের ধারাবাহিকতা বজায় থাকবে বলে জানান আয়োজকরা। মাসুদ রানার তথ্যচিত্রে দেখুন বিস্তারিত। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আশুলিয়া থানা যুবদলের সাবেক সভাপতি রকিব দেওয়ান রকি এবং সাবেক সাধারণ সম্পাদক তাইজুল ইসলামের নেতৃত্বে নয়ারহাট এলাকায় এক বিশাল আনন্দ র্যালির শোভাযাত্রার আয়োজন করা হয়। নয়ারহাট থেকে শুরু হওয়া এই শোভাযাত্রাটি ইসলামপুর বাসস্ট্যান্ড থেকে গণস্বাস্থ্য পর্যন্ত প্রদক্ষিণ করে। র্যালিতে যুবদলের হাজার হাজার নেতাকর্মী অংশগ্রহণ করেন এবং এটি আনন্দমুখর পরিবেশে শেষ হয়। অনুষ্ঠানে ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশেষ বক্তব্য রাখেন আশুলিয়া থানা যুবদলের সাবেক সভাপতি এবং ঢাকা জেলার সাবেক সহসভাপতি রকিব দেওয়ান রকি। তিনি জানান, সারা দেশে আনন্দমুখর পরিবেশে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হচ্ছে এবং এই ধারাবাহিকতা সবসময় বজায় থাকবে। তিনি আরও বলেন, তারা তারেক রহমানের হাতকে শক্তিশালী করার লক্ষ্যে এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাতে গড়া এই যুবদলকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য প্রতিজ্ঞাবদ্ধ। সম্পন্ন করার জন্য এবং সারা বাংলায় ধানের শীষের সবচেয়ে বেশি ভোট হবে আশুলিয়া সাভার আশুলিয়ার এই আসনটিতে এবং আমরা সবচেয়ে বেশি ভোটে নির্বাচিত করে জনাব তারেক রহমানকে এই আসনটি উপহার দিতে চাই। উন্নয়নের জন্য সমৃদ্ধশীল বাংলাদেশ গড়ার জন্য যুবদল কতটুকু ভূমিকা রাখে এটা বিগত দিনে আপনারা দেখেছেন এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সবচেয়ে বেশি নির্ভরশীল ছিলেন এই বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের জন্য। যেই রাষ্ট্রপতি যার এক কথায় আমরা জীবন দিতে পারি, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন বাংলাদেশের উন্নয়নের একটি চাবিকাঠি। তিনি প্রথম মনে করেছিলেন এই যুবদল গঠন করলে যুব সমাজ ধারাওভাবে বাংলাদেশ উন্নয়নের জন্য ভূমিকা রাখবে। ইনশাআল্লাহ তার ধারাবাহিকতা বজায় রাখার জন্য আমরা সারা বাংলাদেশের যুবদল আপনারা দেখবেন, খেয়াল করবেন, যে কোনো সামাজিক অনুষ্ঠান থেকে শুরু করে যে কোনো প্রোগ্রামে যুবদল স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে এবং গরিব দুঃখী থেকে শুরু করে রাজনৈতিক চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।